আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসল কথা হলো আমাদের যে শীতবস্ত্র প্রদান করা হবে এটা আমাদের এইভাবে ক্যাম্পাস করে দেওয়া উচিত না। তারপরও এখন যে সমাজ যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী কিছুটা ফর্মালিটি পালন করা লাগে। তো এই জন্যই আপনাদের নিয়ে এখানে আয়োজন করা হচ্ছে। তো আমার একটা কথাই আপনাদের কাছে মেসেজ থাকবে, দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুমদাতা ও বিধানদাতা হিসেবে মেনে নিতে হবে, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নেওয়া হয়েছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আপনারা যদি এই দুইটা জিনিস যদি মেনে নেন তাহলে আপনাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অসৎ কাজ, অসৎ চিন্তা, অসৎ দুর্ভাবনা এগুলো দূরে সরিয়ে দেওয়া, ব্যক্তিদের নেতৃত্ব গ্রহণ না করার জন্য আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে। আপনারা যদি এই কাজটা করে থাকেন তাহলে একমাত্র আল্লাহ বিরু সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে এই সমাজের নেতৃত্ব দিতে হবে। তাহলেই আপনারা এই সমাজের থেকে অন্যায়, অবিচার, দুঃশাসনের অবসান ঘটাতে পারবেন। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে একমাত্র তারাই দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য কোনো কাজ করে না। একমাত্র আল্লাহকে রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই তারা একমাত্র তার জীবনে যত কিছু আছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করবে। সর্বশেষ একটা মেসেজ হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ না পর্যন্ত তোমরা মুমিন ব্যক্তি হতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এবং পিতা মাতার চাইতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েছি আমাদের শুধু মৌলিক ইবাদত সমূহ, আমরা মৌলিক ইবাদত সমূহ করতেছি, কিন্তু আমাদের আরও কিছু কাজ আছে, ওই কাজগুলো আমাদের সার্বক্ষণিক করতে হবে। যেমন আল্লাহর সাথে সম্পর্কের চারটা দিক, আল্লাহর সাথে সম্পর্কের চারটা দিক হলো, প্রথম দিকটা হচ্ছে আপনার মৌলিক ইবাদত সমূহ পালন করা, তারপরে হচ্ছে কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করতে হবে। যদি কোরআন হাদিস যদি আপনি কোরআনের একটা আয়াত পড়েন, এটা যদি অর্থসহ পড়েন তাহলে আপনি এটা বুঝতে পারবেন এটা কি বলছে, কি মেসেজ দিছে। এই কোরআনটা হচ্ছে আমাদের মেসেজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি আমাদেরকে মেসেজ দিয়েছেন। একটা আয়াত পড়বেন, আটটা আয়াত যদি আপনি মুখস্থ করলেন, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানুর রহিম, তিনি দয়াময় ও মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। অন্যদিকে আমরা অর্থ যদি না জানি তাহলে আমরা পরিপূর্ণভাবে এর আমল করতে পারবো না, কোরআনের মেসেজ বুকে ধারণ করতে পারবো না। এবং একটা হাদিস পড়বো, ওই হাদিসটা সরাসরি অধ্যয়ন, এটা পুরা কোন কারণে হাদিসটা নাজিল হইল, কোন কারণে হাদিসটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, আমরা হাদিস কাকে বলে এটা আমাদের জানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সাহাবীরা আজমানরা যে কাজগুলো করছেন এটা সম্মতি দিয়েছেন, ওইটাই হচ্ছে হাদিস। তো আল্লাহ রাসূল কোনো অনর্থক কোনো কথা বলেন নাই, প্রত্যেকটা কথা বলছেন মানুষের মানবতার কল্যাণে। আর সার্বক্ষণিক নফল ইবাদত সমূহ পালন করতে হবে। নফল ইবাদত যেমন কোরআনে নাজিল, অমিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি নাফিলাতুল লাক আসা আইয়াব আসাকা মির রাব্বিকা মাকামা মাহমুদা। অর্থ হচ্ছে তোমরা রাতে নামাজ আদায় করো, রাতের তাহাজ্জুদ নামাজ আদায় করো, কারণ এই নামাজটা আল্লাহর কাছে এত বড় নেয়ামত যা তোমরা অবহিত নও। আল্লাহর কাছে এটা খুবই সম্মানিত একটা ইবাদত। তো আমাদের নফল নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আর সর্বশেষ হচ্ছে সার্বক্ষণিক দোয়া ও জিকিরের মাধ্যমে আমাদের থাকতে হবে। সার্বক্ষণিক দোয়া জিকির, যেমন আপনি ভাত খাইতে লইলেন, ভাত খাওয়ার একটা দোয়া আছে, নামাজ মসজিদে ঢুকছেন একটা দোয়া আছে, মসজিদে বাইরেছেন একটা দোয়া আছে, বাথরুমে ঢুকলেন একটা দোয়া। সার্বক্ষণিক যে আমাদের দৈনন্দিন যে মাসনুন দোয়াগুলো, ওই দোয়াগুলো আপনারা পড়বেন, ওইটা আমাদের জন্য অনেক একটা বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত শ্রোতা এবং আমার ভাই ও বন্ধু ভাইয়েরা, আমরা যেই আল্লাহর কাজটা যেন পরিপূর্ণভাবে করতে পারি, এই জন্য আমরা সবাই সশস্ত্র থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।